মুস্তাফিজুর রহমানকে আগামী আসরে রিটার্ন করবেন না চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর রহমানকে আগামী আসরে দলে নিতে চায় 3 ফ্র্যাঞ্চাইজি, জানালেন ভারতীয় সংবাদ মাধ্যম। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র সিরিজ এবং টি-20 বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের সেরা আইকন মুস্তাফিজুর রহমান। বর্তমানে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল খেলতে ব্যস্ত আছেন এই পেসার। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তার কদর দিন দিন বাড়তেই আছে। চলমান শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এলপিএলে বোলিংয়ে জাদু দেখিয়েছেন মুস্তাফিজ। 4 ওভার বল করে 5 উইকেট শিকার করেছেন ফিস। তাই তো আইপিএলের দল চেন্নাই সুপার কিংস তাকে রিটার্ন করবেন কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তবে মুস্তাফিজুর রহমানের খেলার পিছনে বড় বাধা রয়েছে বিসিবির নীতিমালা। কেননা বিসিবির ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না। এই কারণে মুস্তাফিজুর রহমানকে রিটার্ন করতে চায় না চেন্নাই সুপার কিংস। কেননা তারা মুস্তাফিজুর রহমানকে পুরো আসরের জন্য চায়। তাছাড়া মুস্তাফিজুর রহমানকে আগামী আসরে রিটার্ন করবেন না চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেট এক ওয়েবসাইট এই বিষয়টি নিয়ে প্রতিবেদন জানিয়েছে। আগামী আসরে আইপিএলে চেন্নাই যদি মুস্তাফিজুর রহমানকে পুরো আসর পায় তাহলে রিটার্ন করবে, না হলে নয়। আইপিএলে যদি চেন্নাই সুপার কিংস রিটার্ন না করে তাহলে 3 ফ্র্যাঞ্চাইজি দল নিতে চায় মুস্তাফিজুর রহমানকে। সেই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটাল, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স।